আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে শিরক। শিরক কাকে বলে? এটা কম বেশি সবাই জানে। তবুও এটা যখন আলোচনা কিছু বুঝতে, তখন এটাকে আহ, এটা নিয়ে একটু ব্যাখ্যা করি। আমি যে কিছু জানি না, সবাই জানি। এখানে বড় বড় মহান রামগণ যে ব্যাখ্যা দিয়েছে, শুধু সেইগুলো আমি শুধু পড়ে শুনে দিব, এটাই আমার উদ্দেশ্য। আমি কোন বড় কোনো আলেম না, কিছু হোক, আমি একেবারে নতুন একদম কাজের হিসেবে বা খ্রিস্টান মনোভাব মনে করে আমি এটাকে আহ, আল্লাহ খাবেন বা রসুলও খাবেন মনে করে এটা যা বলেছে তা করে শোনা দেওয়া, এটাই আমার উদ্দেশ্য। শিরক হচ্ছে অংশীদার, অংশের স্থাপন, কেউকে মনে করা হয় আল্লাহ তাআলার জাত ও সিফাতের যে কোনো একটির সাথে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক মনে করা, তুলনা করা, সমকক্ষ মনে করাকে শিরক বলা হয়। আর যে শিরক যে শিরক করে তাকে মুশরিক বলা হয়। মুশরিকদের আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এটি কুকুরের ন্যায় ক্ষমার জঘন্য অপরাধ। এটি ক্ষমার অযোগ্য, কারণ তারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, শরীক করে। দেব দেবী, মূর্তি, গরু, ছাগল, গাছপালা, চন্দ্র, সূর্য সবগুলোকে এরা আল্লাহর সাথে শরীক করে। এগুলোকে আল্লাহর সমকক্ষ বানায়। সেই জন্য ক্ষমার অযোগ্য অপরাধ। যদি তারা সেখান থেকে মুসলিম থেকে কেউ ফিরে আসে, ক্ষমা করেন, ইসলাম গ্রহণ করে, এক আল্লাহর দিনে মানানো, তাহলে তখন ক্ষমা হয়ে যাবে, এর আগে না। আল্লাহ তাআলা মুসলিমদের সম্পর্কে কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইয়াশরাক ওয়া ইয়াগফিরু মা دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما। নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে শরীক করে। তিনি ক্ষমা করেন এবং নিম্ন পর্যায়ে পাপ ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ে পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন, যেটা তিনি ইচ্ছা করেন সেটা ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে অংশীদার করে, অংশীদার সাব্যস্ত করলো, সে যেন মহা অথবা আরোপ করে। আল্লাহ তাআলা মুশরিকদের সম্পর্কে আরো বলেন, ওয়ামা কানা লিল মুশরিকিনা ইয়ামু মাসজিদাল্লাহি শাহরিনা। মুশরিকরা যোগ্যতা রাখে না আল্লাহের মসজিদ আবাদ করা, যখন যখন তারা নিজেরা নিজেদের উপরে স্বীকৃতি দিচ্ছে, এদের আমল বরবাদ হবে এবং এরা আগুনে অস্থায়ীভাবে বসবাস করে। কোরআন
এটাই ছোট। আর আল্লাহ তাআলা মসজিদদের সম্পর্কে বলে, মসজিদরা যোগ্যতা রাখে না আল্লাহর মসজিদ আবাদ করা, মানে মুসলিমরা মসজিদ আবাদ করতে পারবে না, তারা নাপাক, তারা মসজিদ, তারা নাপাক, পাক না হওয়া পর্যন্ত তারা মসজিদে যেতে পারবে না, মসজিদে দিতে পারবে না। এই যে এটাকে বলা হচ্ছে আবাদ। এরপর একটি কথা বলা হয়েছে এখানে, নবী মুমিনদের জন্য সমীচীন নয় মসজিদের জন্য ক্ষমা প্রার্থনা করা, যদিও তারা নিকটাত্মীয় হোক। একথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা জাহান্নাম। মুশরিকদের জন্য জান্নাত হারাম প্রসঙ্গে যখন আল্লাহ তাআলা ঘোষণা করেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে, তার বাসস্থান হয় জাহান্নাম, অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। একটা অত্যাচার, শিরক গুনাহের বর্ণনা। কি গুনাহ করলে শিরক হয়? আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো উপাসনা করা ও কারো কাছে সাহায্য প্রার্থনা করা। এক। দুই, কাবাগর তাওয়াফের মতো কোন কবর বা মাজারের চতুর্দিকে তাওয়াফ করা। তিন, মাজারের মাইয়াতের কাছে কোনো সাহায্য প্রার্থনা করা, এটা শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে নামাজ পড়া কিংবা রোজা রাখা, আল্লাহ তাআলার মতো অন্য কারো নামে তাসবিহ বা ওযিফা পাঠ করা। কোন মুরিদ যদি তার পীরের প্রতি এরূপ ধারণা করে যে তিনি গায়েব জানেন, অথবা পীর আউলিয়াদের কারামত প্রত্যক্ষ করে যদি ধারণা করে যে আল্লাহ তাআলা স্বীয় ক্ষমতার কিছু অংশ তাকে প্রদান করেছেন, কিংবা তার সত্তার সাথে এক করে দিয়েছেন, এটা মনে করলেই শিরক হয়ে যায়। কোন পীর বা আউলিয়াকে কারামত দেখে কেউ যদি ধারণা করে যে আল্লাহ তাআলা নিজের ক্ষমতার কিছু অংশ ওই আউলিয়াকে ওই পীরকে দিয়ে দিয়েছেন, তাহলে এটা মনে করলে এটা একটা শিরক। এরপর আরেকটা 4 নম্বর বলা হয়েছে, আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুকে সিজদা করা শিরকি গুনাহ। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس। অর্থাৎ তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে দিবস, রজনী, সূর্য, চন্দ্র। সমস্ত যুগে চিন্তা করো না, চন্দ্রকে না, একমাত্র আল্লাহকে চিন্তা করো, তিনি এগুলো সৃষ্টি করেছেন। যদি তোমরা নিষ্ঠার সাথে শুধুমাত্র তারও ইবাদত করো, তার সাথে একমাত্র আল্লাহর ইবাদত যদি করো তার সাথে, তাহলে ওইসব এই যে চন্দ্র, সূর্য, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এগুলোকে চিন্তা করো। অনেক স্বল্প জ্ঞানের অধিকারী লোক তাদের মসজিদের চিন্তা করতে থাকে, এটা সর্বাবস্থা হারাম ও শিরকি গুনাহ। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করলে সে কাফির ও মুশরিকের পর্যায়ে অন্তর্ভুক্ত হয়। সরাসরি কাফির বলতে না, এখানে মুশরিকও বলছে না, কাফির ও মুশরিকদের পর্যায়ে চলে যাবে। মানে ওরা যেরকম এই রূপটি সেরকম করে যেতে পারে, এটাই বলতে সাবধান করে দিতে চায়। যে কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা, যেমন আরেকটা কথা বলা হচ্ছে, রিজিক বৃদ্ধি উদ্দেশ্য লাভ করা, কোন উদ্দেশ্যে তার রিজিক বৃদ্ধি
রোগ ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার তাসবিহ জপা, পাওয়ার যে নিজেদের আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা, অন্য কারো কাছে প্রার্থনা করা, মানত করা বা অন্য কারো নামে মানত করা আল্লাহ ছাড়া, বা তাসবিহ জপা সম্পূর্ণরূপে হারাম ও ঠিক নয়। যে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বিরোধীদের নিকট প্রার্থনা করা শিরক না, তবে তাদের উসিলায় আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা জায়েজ আছে। গণককে হাত দেখিয়ে তার কথায় ভাগ্য ভালো মন্দ বিশ্বাস করা শিরক না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। এবং এই আলোচনা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম যে একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কিছু চাওয়া যাবে না। এখানে ওইটাই বলা হয়েছে যে তোমার অমুক বান্দার উচিরাই আমাকে আমাকে এরকম করে এটা করো, এটা করো, এটা করো, এটা বলা যাবে, কিন্তু সরাসরি তাদের থেকে কিছু চাওয়া যাবে না, এটা বলা হচ্ছে।